অনেক সময় এই সমাবেশ অনুষ্ঠিত হলো যখন সারা বাংলাদেশের মানুষ আজকে ক্ষোভে ফেটে পড়ছে। এই জন্যে যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, গণতন্ত্রের আপসীর নেত্রী, গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই সরকার, এই অনির্বাচিত গণবিরোধী সরকার তাকে হত্যা করতে চায়। বন্ধুগণ, তাকে চিকিৎসার কোনো সুযোগ না দিয়ে মিথ্যা প্রতারণা করে জনগণকে ভুল বুঝিয়ে আইনের ভুল ব্যাখ্যা দিয়ে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় তাকে হত্যা করতে চায়। বন্ধুগণ, যে কথাগুলো বলছেন এই কথাগুলো বলার একটাই মাত্র উদ্দেশ্য, এরা আসলে কাপুরুষ, এরা ভীত, এরা জানে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি সুস্থ হয়ে যান, যদি আবার জনগণের মধ্যে ফিরে আসেন, তাহলে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া ডাকে যে কোটি মানুষ রাস্তায় বেরিয়ে আসবে, তাদের তাকতে তাও ধ্বংস হয়ে যাবে। বন্ধুগণ, এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া কোন নেত্রী? সেই নেত্রী যিনি 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সময় তার স্বামী সেদিন একজন অখ্যাত মেজর, যিনি চট্টগ্রামের কালুরঘাট কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে গোটা জাতিকে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিলেন তার স্ত্রী। সেই ঘোষণার পরে এই মহিষী মহিলা তার 2 শিশু সন্তান আজকে তারেক রহমান, মাহফুজ রহমান কোকোর হাত ধরে অজানার উদ্দেশ্যে সেই চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে এসেছিলেন। বেরিয়ে এসে তিনি অনেক কষ্ট করে ঢাকায় এসে পৌঁছেছিলেন। তখন শহীদ জিয়া তখন সেই কালুরঘাট কেন্দ্রের পরে যুদ্ধে ঘোষণা দিয়ে যুদ্ধে নেমে পড়েছিলেন। এইখানে পাকিস্তান সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করে। ওই শিশু সন্তান সহ দীর্ঘ 9 মাস তিনি পাকিস্তান সেনাবাহিনীর কারাগারে ছিলেন। বন্ধুগণ, এই জন্য আমি তাকে সবসময় বলি যে বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই কথা বললে আবার তাদের গায়ের মধ্যে একটা আগুন লাগে, কারণ তারা তো মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত ছিল না। তারা তো সেদিন পাকিস্তান সেনাবাহিনী অনেকের কষ্ট হতে পারে। তারপরে নেত্রী যখন রাজনীতি রহমানের শাহাদাতের পরে রাজনীতিতে এসেছেন, দেশের তাকে জনগণের তাকে গণতন্ত্রে মুক্ত করবার জন্য তিনি রাস্তায় বেরিয়েছিলেন। যুবকদের সঙ্গে, তরুণদের সঙ্গে, ছাত্রদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তিনি স্বৈরাচারের বিরুদ্ধে দীর্ঘ 9 বছর সংগ্রাম করেছেন। বন্ধুগণ, এবং তার নেতৃত্বে তিনি স্বৈরাচারকে বিচারিত করে গণতন্ত্রকে পুরো